নমস্কার, আরও একবার স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ফুডি জুন্নুতে। আজ একটা দিদির বিয়েবাড়ি ছিল, তাই কোনো স্টার্টারে না যেয়ে সোজা মেন কোর্সে চলে গিয়েছিলাম। আমার সাথে বসেছিল দুটো দিদি আর আমার বান্ধবী পাশে বসেছিল। দুইজনেই কানে ফোন দিয়ে ফোন করছে, আর দেখো বান্ধবীটাও ফোন করছে আমার। তারপর বলছে, না আমি ভিডিওর গান শুনছি, রিলস করব বলে। মেন কোর্সে কী কী ছিল সেটা বলার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক দিন ব্লগ দেওয়া হয়নি ইউটিউবে, কারণ তখন আমার পরীক্ষা চলছিল। এইদিকে দেখো আমার বান্ধবী মাঝে মাঝে ক্যামেরার সামনে এসছে আর বলছে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। ওর একটা ইউটিউব চ্যানেল খুলেছে রিসেন্ট, ওর ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ইয়োর কোইন ছুটি। তারপর চলে এলো জলের বোতল, আর এখানে দেখো মেনু কার্ড দিয়ে দিয়েছে, তার সাথে পাতা আর টিস্যু পেপারটা খুলে রেখে পড়তে শুরু করলাম কি কি আছে। আর আমার পাশে একজনকে লক্ষ্য করছে, ও কী দেখাচ্ছে, ওকে কি মেসেজ করেছে সেটাই সবাইকেই দেখাচ্ছে। তারপর পাতে পড়ে গেল লবণ আর লেবু। আস্তে আস্তে চলে এলো স্যালাডে আজকে পেঁয়াজ হয়নি, আজকে পুরোটাই নিরামিষ, কারণ আজকে পূর্ণিমা ছিল, তাই কোনো রকমের মাংস হয়নি এখানে। স্যালাডের পর এলো সর্ষে সস। স্যালাডের সাথে সর্ষে সস খেতে খুব ভালো লাগে, এইটা হচ্ছে পুরো বাঙালিয়ানা। প্রথমেই স্যালাড আর সসটা দেয়, অনেক বিয়ে বাড়িতেই দেখেছি। তারপর চলে এলো ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা খেতে মোটামুটি দারুণ লাগছিল, কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছিলো আর কি। আর জল খেতে খেতে দেখো চলে এলো রাধা বল্লভী আর কাশ্মীরি আলুর দম। রাধা বল্লভীটা দারুণ হয়েছিল পুরো। আর এদের দুজনকে দেখো খেতে খেতে ঠিক বক 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 করেই যাচ্ছে ফোনেতে। তারপর পড়ে গেল পাতে ফ্রাইড রাইস আর চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ খেতে আমার বড্ড ভালো লাগে, তাই পাশের দুজন যারা বসেছিল আমার সাথে তারা আমাকে চিংড়ি মাছ দুটো দিয়ে দিয়েছিল। আবার শেষে আরেকবার চিংড়ি মাছ দিতে এসেছিলো, তখন আবার একটা চিংড়ি মাছ নিয়েছিলাম। ফ্রায়েড রাইস আমি খাইনি, কারণ ঘরে অনেকবার খেয়েছি, তাই ফ্রায়েড রাইস খেতে আর আমাকে ভাল লাগে না। ফ্রায়েড রাইস দিয়েছিলাম আমার বান্ধবীকে, সেই খেয়েছিল, আমি শুধু বসে বসে চিংড়ি মাছটা খাচ্ছিলাম। সেই সময় আমার সামনে একটা দিদি বলে উঠছিল যে বাঙালি কত কিছুতেই না কাঠি গুঁজতে পারে, চিংড়ি মাছের পেছনেও কাঠি গুঁজে দিয়েছে আর কি। আমি প্রায় আধ ঘন্টা ধরে চিংড়ি মাছগুলো খাচ্ছিলাম। চিংড়ি মাছ খাওয়ার শেষে পাতে পড়ে গেল সাদা ভাত। ডালও ছিল, কিন্তু ডাল আর নিইনি। আর তারপরে ছিল আলু পোস্ত আর কি। এই আর কি বাঙালির সব থেকে প্রিয় খাবার, ভাত ডাল আর আলু পোস্ত। সামনের দিদিটাকে দেখো ভাত দুটি নিয়েছে আর এক গাদা আলু পোস্ত নিয়েছে, আর ওই দিদিটা তো শুধুই হেসে যাচ্ছে যেই ক্যামেরা ঘোরাচ্ছি। বান্ধবীটাকে যখনই ডাকলাম তখন মুখ ভেঙচাতে লেগে পড়েছে। আর ওইদিকে দিদিটাকে দেখো, সে বলছে খাবি নাকি ফিশ ফ্রাই। তার দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, সেই রিয়াকশান দিচ্ছে খাবার কেমন হয়েছে। আর এই দেখো বলছে দারুণ ফাটাফাটি হয়েছে, ই তো ফোন করতে ব্যস্ত মাঝে। আর পাশের দিদিটাকে দেখো, সে শুধুই বলছে খাবার পুরো ফাটাফাটি হয়েছে, কিন্তু আমি খেতে পারছি না, আমার পেটে ভীষণ লাগছে, তবুও খেতে হচ্ছে। তারপর পাতে পড়ে গেল কাতলা মাছের কালিয়া। মাছের কালিয়া বলে আমি জানতাম না, শুধু কাতলা মাছটাই দেখতে পাচ্ছি আর কি। তারপর বান্ধবীকে খাওয়াতে গেলাম, বান্ধবী মাছ খাইনি বললো, আমি একাই খেতে শুরু করলাম। মাছটা খেতে খেতে চলে এলো চাটনি। চাটনি আমি বেশি খাই না, তবু এই চাটনিটা ভালোই খেতে লাগছিলো আমার, তার জন্যে খেয়ে নিলাম চাটনি। তারপরে পাতে আস্তে আস্তে পড়ে গেল পাঁপড়। প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরের বারে রিসেপশনের মেন কোর্সে কী কী ছিল তাই ব্লগটা ছাড়বো। আমার দেরি হয়ে গেছে অনেকটা, কিন্তু চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার। তারপরে আস্তে আস্তে পাতে পড়ে গেল দই, পাঁপড়ের সাথে দই খাচ্ছিলাম। তারপরে পাতে পড়ে গেল খেজুর গুড়ের রসগোল্লা। দেখো পাশের যে তিনজন বসেছিল সবাই আমাকে দিয়ে দিয়েছে রসগোল্লাগুলো, কারণ আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে। আস্তে আস্তে খেতে শুরু করলাম খেজুর গুড়ের রসগোল্লা। এই শীতকালে
খেজুরের রসগোল্লা খেতে কারই না ভাল লাগে, কিন্তু আমার পেট একদমই ভর্তি হয়ে গেছিলো। ভাবলাম সব রসগোল্লাগুলো খাবো, কিন্তু খেতে পারছিলাম না। দুটো খেয়েছিলাম, আরেকটা আর হাফ খেতে পেরেছিলাম শেষ পর্যন্ত, আর খেতে পারিনি আর কি। এরপর আমার পেট এমনই ভর্তি হয়ে গেছিলো যে আমি বান্ধবীর কাঁধে যেয়ে শুয়ে পড়েছিলাম যে, তোর কাঁধটা একটু জায়গা দে, আমি শুবো, শুয়ে ঘুমাবো আর খেতে শুরু করবো। সে বলছে ঠিক আছে, নো প্রবলেম। তারপরে যা হোক করে দুটো রসগোল্লা শেষ করে দেখো আমাদের লাস্টে পাতাগুলো কি অবস্থা, এখানে জায়গাটা। এরপর লাস্টে ছিল পান। পানটা আমি আর দেখাতে পারিনি ভিডিওতে, কারণ এমনিতে আমার দেরি হয়ে গেছিলো খেতে বসতে, তার জন্য তাড়াতাড়ি করে হাতে লেবু চটকে টিস্যু পেপারটা হাতে মুছে লাস্টে বাইরে যে হাতটা ধুয়ে নিয়েছিলাম। এই ছিল আমার মিনি ব্লগ। কেমন হয়েছে সবাই জানাবেন। বাই।